তোমরা সবাই কেমন আছো? ফিরোজ, ভালো আছো? হ্যাঁ, কেমন আছো তুমি? এই তো, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের মিস করি অনেক। আচ্ছা, তোমরা কি কথা শুনতে পারতেছো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। জি ম্যাম, রেসপন্স করছি তো। শুনেননি? ম্যাম, শুনতে পাচ্ছেন এখন? হ্যালো? কিন্তু তোমাদের কথা আমি শুনতে পারতেছি না। কেউ কি কিছু বলছো?
কি তোমরা শুনতে পাচ্ছ? ইয়েস ম্যাম, আমরা পাচ্ছি। আপনি পাচ্ছেন শুনতে? এখন শুনতে পাচ্ছি। আমি ফোন দিয়ে ফোন আলাদা দিয়ে জয়েন্টস আলাদা তো। জয়েন। আচ্ছা, দেখতেছি, দাঁড়া কি সমস্যা। আচ্ছা, এবার আসছে? এবার একটা আসার কথা। আচ্ছা ঠিক আছে, এমনিতেই মোটামুটি 5-10 মিনিট লেট হয়েছে। আচ্ছা, তোমরা মিডের মার্কস দেখছো সবাই? জি ম্যাম। তোমাদের দুইটা সেকশন কি আলাদা আলাদা রুমে পরীক্ষা হয়েছে এরকম কিছু? জি ম্যাম। মার্কস তুলতে যে গুছি, এক সেকশনে মোটামুটি সবাই ভালো করছে, আর সেকেন্ড সেকশনটাতে একদম উল্টাপাল্টা সব। আচ্ছা, কেউ কে খাতা দেখতে চাও? জানাইছো সিআর কে? তোমরা কি খাতা দেখবা না? কেন খাতা দেখবা না কেন? খাতায় তো তোমরা মেইনলি হচ্ছে কিউআর স্ট্যাক, যেটা এটা পুরো উল্টাপাল্টা দিচ্ছো। লাস্ট সেকেন্ড যে ব্যাচে ওরা হচ্ছে কিউ এর যে প্রপার্টি ওটা হচ্ছে স্ট্যাকে লিখে দিচ্ছো, স্ট্যাকের যেটা ওটা কিউতে কাজ করাইছো, যে কারণে ওখানে পুরো 10 মার্কের, মানে তোমরা অ্যান্সার করছো অনেকেই, আমি দেখছি অনেক লিখছো, কিন্তু বেসিক কনসেপ্ট ওখানে ভুল হয়েছে। আই এম সরি টু ইন্টারাপ্ট ম্যাম। ক্লাস কি রেকর্ড করা হচ্ছে? না, আমি এখন রেকর্ডিং করি নাই। তোমরা কেউ রেকর্ড করবা নাকি আমি করবো? আপনি করলে ভালো হয়। আচ্ছা, করে দিচ্ছি। তোমরা হচ্ছে গিয়ে যারা যারা খাতা দেখবা, তোমরা চাইলে আমি ফ্রাইডেতে তোমাদের সবাইকেও দেখাতে পারি, কারণ তোমরা দেখলে ভালো হতো, অনেক জায়গায় একটু হয়েছে। আচ্ছা, যদি নাও দেখো খাতা, নেক্সট টাইম ফাইনালি ঠিকঠাক লিখো, মার্কস দিয়ে দিবে। এগুলা যেগুলো ভুল হয়েছে তোমাদের আমি 3-এর মতো দিছি, at least চেষ্টা করছি দেওয়ার। আর অনেকেই কোশ্চেন লিখছো, ফাইনালি লিখো না। এই টার্মে আমি মার্কস দিছি, আমি 5 করে দিছি মনে হয়, 5-এর নিচে মনে হয় মার্কস দেইনি। আচ্ছা, খেয়াল করো। ইকো হবে মনে হচ্ছে। আচ্ছা, দেখি তারপর রেকর্ড হয় কিনা। তোমাদের হচ্ছে আমাদের নেক্সট টপিক হচ্ছে ডায়নামিক প্রোগ্রামিং। ডায়নামিক প্রোগ্রামিং তোমাদেরকে স্যার একটুখানি শুরু করাইছিল। তো ডায়নামিক প্রোগ্রামিং জিনিসটা কি এটা তোমরা কিছুটা জানো। এটা মেইনলি হচ্ছে গিয়ে অপটিমাইজেশন প্রবলেমের জন্য ইউজ করা হয়। এটাকে হচ্ছে গিয়ে একটা প্রবলেমকে সাব প্রবলেম আকারে ভেঙে তারপর ওটাকে আলাদা আলাদা সলভ করে আবার যুক্ত করা হয়। এখন এখানে হচ্ছে গিয়ে ডায়নামিক প্রোগ্রামিং ডেফিনেশন আছে। এটা হচ্ছে ডিভাইড অ্যান্ড কনকার এর উপর আমরা হচ্ছে কি ক্লাসের আগে মার্ক সর্ট করছি, কুইক সর্ট করছি, দেখছিলাম। ওইটার মধ্যে একটা পার্ট হচ্ছে আমাদের ডায়নামিক প্রোগ্রামিং। ডায়নামিক প্রোগ্রামিং এর আগে হচ্ছে কি আমাদের শেখানো হচ্ছে গ্রিডি অ্যাপ্রোচ। তোমরা হচ্ছে কি ন্যাপস্যাক পড়ছো না, ফ্র্যাকশনালটা পড়ছো আগের টার্মে। এই টার্মে হচ্ছে কি আমরা 0-1টা দেখবো, এরপরে ফ্রাইডেতেই দেখবো। তো ডায়নামিক প্রোগ্রামিং হচ্ছে কি অপটিমাল সলিউশন বের করে। এটাকে অনেক সময় হচ্ছে কি পার্টিশন বা সাব প্রবলেম আকারে ইন্ডিপেন্ডেন্ট সাব প্রবলেমে ভাগ করে আলাদা আলাদা প্রবলেম গুলোকে সলভ করে আবার একত্রিত করা হয়, কাইন্ড অফ রিকার্সিভ ওয়ে। তো এই পেজে দেখো, তোমাদের টোটাল হচ্ছে 43 পেজের একটা স্লাইড। তোমাদের ইভিনিং ব্যাচে আমি যতদূর জানি তোমাদের 2টা করে অনেক সময় পরীক্ষা থাকে। তো এটা টাফ হয়ে যাবে প্রতিটা স্লাইড হয়তো দেখা। তো আমি করছি যে এই স্লাইড থেকে তোমরা শুধু ডেফিনেশনটা পড়বা যে ডায়নামিক প্রোগ্রামিং কি।
এতটুকু। আর ডায়নামিক প্রোগ্রামিং এর আমাদের কিছু টাস্ক আছে, ম্যাথ টাইপের প্রবলেম। এই যে এখানে দেখো, লংগেস্ট কমন সাবসিকুয়েন্স, এটাকে বলা হচ্ছে এলসিএস। এই পুরা স্লাইডটা 40 পেজের মধ্যে পুরাটাই হচ্ছে এই প্রবলেম নিয়ে। তো এই প্রবলেমটাকে আমরা হচ্ছে শর্ট করে নিয়ে আসছি, একটা প্রবলেম আমরা দেখাবো সলভ করে, ওইটা দেখলেই তোমার এই পুরা স্লাইডটা কভার হয়ে যাবে। আর পরীক্ষায় হচ্ছে গিয়ে এই লংগেস্ট কমন সাবসিকুয়েন্সের মধ্যে দুইটা হচ্ছে এই সিকোয়েন্স দেওয়া থাকবে, তোমার হচ্ছে কমন ফ্যাক্টরটা বের করে আনতে হবে। আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গিয়ে ম্যাথে যাচ্ছি, তোমরা শুনতেছো তো? জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো, এখানে আমাদের ডায়নামিক প্রোগ্রামের মেইন প্রবলেমটা কি, এটাকে আমরা বলছি লংগেস্ট কমন সাবসিকুয়েন্স বা এলসিএস। কোশ্চেনে তোমাকে এটাই বের করতে বলবে। তোমার কোশ্চেনে দেয়া থাকবে হচ্ছে এক্স এর একটা ভ্যালু আর হচ্ছে ওয়াই এর একটা ভ্যালু। এখন দেখো, এক্স এর মধ্যে একটা সিকোয়েন্স দেওয়া আছে এ বি বি সি এ, আর ওয়াই এ দেওয়া আছে হচ্ছে এ সি এ। তাহলে এই দুইটার মধ্যে কমন সাবসিকোয়েন্স যদি তুমি খেয়াল করো, তুমি যদি এখান থেকে বি আর বি কেটে দাও, তাহলে কি দুইটা পুরাটাই ম্যাচ করতেছে না? এ সি এ, তারপর ওয়াই তে এ সি এ, ম্যাচ করতেছে না? জি ম্যাম। আচ্ছা, তো আমাদের টাস্ক কি হচ্ছে, কতটুকু লেন্থ পর্যন্ত ম্যাচ করে ওই পার্টটুকু ফাইন্ড আউট করা। এখন এটা ছোট একটা এক্সাম্পল দেখে তুমি বুঝতে পারতেছো যে এই দুইটাকে কেটে দিলে এতটুকু আমার ম্যাচ করে, অতএব আমার অ্যান্সার হচ্ছে এ সি এ। কিন্তু তোমাকে এক্সামে ছোটটাই দেওয়া হয়, কারণ এগুলো করতে অনেক টাইম লাগে। তোমাকে হয়তো এক্সামে এখানে এক্স আছে 5টা, তোমাকে হয়তো 6টা ভ্যালু দিবে ক্যারেক্টার, আর ওয়াই হয়তো 3টা জায়গায় ম্যাক্সিমাম 4টা দিতে পারে। অনেক সময় এইরকমই থাকে, 4টা 5টা, এর বেশি দেয় না। কিন্তু এখন তোমার কোশ্চেন আসতে পারে, আমরা এই জিনিস শিখতেছি কেন বা আমাদের এটা কোন কাজে লাগবে। তোমরা জেনে, আচ্ছা না, তোমরা এসএসসি তে কি বায়োলজিতে জেনেটিক্স এর কিছু পড়ছো? এসএসসি তে? জি ম্যাম, পড়ছি ডিএনএ আরএনএ। এই তো, হ্যাঁ হ্যাঁ, পড়ছো তাহলে। ডিএনএ তো তোমাদের কি, কখনো যখন বাবা মায়ের সাথে বা ভাই বোনের সাথে ডিএনএ ম্যাচ করে, তখন কি 90%, 98%, মানে অনেক হাইয়েস্ট লেভেলে ম্যাচ করে, তারপর ওখানে বলা হয় যে এর সাথে ডিএনএ ম্যাচ করছে, এরকম একটা সিকোয়েন্স বলা হয়। এখন এই সিকোয়েন্সটা বুঝে কি হবে, আমাদের এখানে যেমন এ বি সি দেওয়া আছে না, আমাদের বায়োলজিতে কিছু অ্যামিনো অ্যাসিডের টার্ম আছে। তোমার এতে হচ্ছে এ আছে, টি আছে, তারপরে সাইটোসিন আছে, আর একটা কি জানি আছে, টোটাল 4টা থাকে। তোমাদের কারো মনে আছে? জি মনে হয়। না ম্যাম, থায়ামিন। পড়ছি কোন ক্লাস 9 10-এ, এখন আর মনে নেই। আচ্ছা আচ্ছা। এতে হচ্ছে গিয়ে অ্যাডেনিন, টিতে হচ্ছে থায়ামিন, সাইটোসিন, আর লাস্ট হচ্ছে গুয়ানিন। এই টোটাল 4টা অ্যামিনো অ্যাসিড থাকে, এটার সিকোয়েন্স আকারে থাকে, এবং সিকোয়েন্সটা যে কোনো আলাদা, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আলাদা আলাদা থাকে, একদম লাখ বা কোটি এর বেশিও থাকে প্রতিটা মানুষের জিনের মধ্যে। তো এখন তোমার যখন ডিএনএ টেস্টিং করা হয়, তখন ধরো এ যদি বাবা মা কেউ একজন প্যারেন্ট হয়, আরেকটারও বেশিরভাগ ক্ষেত্রে 90% ধরো সিজি ম্যাচ করে যায়। ধরো এখানে একটা এ আছে, এখানে ধরো একটা টি আছে, তার মানে কি আমরা যখন টেস্ট করবো তখন পুরো এতটুকু পার্সেন্ট আমার ম্যাচ করে যাচ্ছে। তার মানে কি অল্প একটু, ধরো 100%-এর মধ্যে 10% ম্যাচ করতেছে না, 90% ম্যাচ করতেছে। 90% ম্যাচ করলে তখন আমরা কি বলি, এদের মধ্যে রিলেটিভ আকারে কোনো রিলেশন আছে। তো এই পুরো ডায়নামিক প্রোগ্রামিং এর যে কনসেপ্টটা, এটা আসছে হচ্ছে আমাদের ডিএনএ আরএনএ সিকোয়েন্সিং এ কাজে লাগে, যে কতটুকু পার্সেন্ট ম্যাচ হয়। এখন এটার মেইন যে বেসিক প্রোগ্রামিং, ওইটা আমরা ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দেখতেছি, কিন্তু যারা ল্যাবরেটরিতে কাজ করে বা ডাইরেক্ট জেনেটিক ইঞ্জিনিয়ারিং পড়ে, তারা হচ্ছে বড় বড় সিকোয়েন্স হ্যান্ডেল করে, কিন্তু প্রোগ্রাম ইউজ করে আমাদের এই সিএসপি প্রোগ্রামিং সেম। এখন আমরা দেখবো যে এই জিনিসটা কিভাবে বের করে যে ম্যাচ কতটুকু হয়েছে। এটার জন্য আমাদের একটা ডিপি বা ডাইনামিক প্রোগ্রামিং টেবিল ক্রিয়েট করতে হয়। তো টেবিলটা আমরা কিভাবে ক্রিয়েট করব, দেখো আমার ফার্স্টে দেওয়া আছে কি এক্স, তারপর দেওয়া আছে ওয়াই এর একটা ভ্যালু। এখন আমরা কি করব, এক্স এর মধ্যে আমার কি আছে, প্রতিটা ক্যারেক্টারকে একটা কলাম আকারে লিখবো, এ বি বি সি এ। দেখো এখানে ডাইরেক্ট লিখছি কি এ বি বি সি এ, আর এক্স বাই ওয়াই লিখছি, আর ওয়াই হচ্ছে ডান সাইডে আমরা লিখতেছি কলাম আকারে এ সি এ, এবং উপরে আমরা নাম্বার দিতেছি যে এটা হচ্ছে 1 নাম্বার,
এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার কলাম। আর রো বরাবর যে আমি এক্স কে লিখছি 1 থেকে টোটাল যেহেতু 5টা ক্যারেক্টার আছে সে কারণে 5টা লেখা হয়েছে যে এ বি বি সি এ। এখন দেখো ফার্স্ট কাজ কি আমার? ফার্স্ট কাজ হচ্ছে প্রথম রো আর প্রথম কলাম এই পুরাটাকে 0 ধরা। এটা হচ্ছে আমার বেসিক কাজ। ফার্স্ট রো আর ফার্স্ট কলামটাকে আমি পুরাটা 0 ধরবো। এরপর আমার হচ্ছে গিয়ে সেকেন্ড বাকি ক্যালকুলেশন গুলা করতে হবে। তার মানে আমার কাজ কোথা থেকে শুরু? 1 1 এই পজিশনটা আমার কত? 1 নাম্বার রো 1 নাম্বার কলাম 1 1 থেকে আমরা শুরু করব। এখন ভ্যালু গুলা চেঞ্জ হয় কিভাবে? এখানে দেখো ভ্যালু 1 মাঝখানে থেকে আবার 2 লাস্টে আবার 3 আসছে। এই ভ্যালু গুলা তোমার ক্যালকুলেট করার জন্য দুটা ফর্মুলা আছে। একটা হচ্ছে গিয়ে ইফ ম্যাচ। এই ম্যাচ বলতে কি বোঝায়? তুমি এখন দেখো 1 1 পজিশনে আছো, এটা হচ্ছে 1 নাম্বার রো, এটা হচ্ছে 1 নাম্বার কলাম, তার মানে এই পজিশনে আছো। এই বরাবর আমার এক্স এর ভ্যালু কি? এ। আর ওয়াই এর ভ্যালু কি? এ। তার মানে কি এ আর এ দুটো কি ম্যাচ করে যাচ্ছে না? ইকুয়াল টু হয়ে যাচ্ছে। তো এই জন্য বলছে দুইটা কন্ডিশন আছে, যদি ম্যাচ করে তাহলে আমি কি করব? ডায়াগোনাল ভ্যালু প্লাস 1 করব। এখন ডায়াগোনাল ভ্যালু কোনটা? তুই একজন আমাকে বলো তো, ডায়াগোনাল ভ্যালু বলতে কি বোঝায়? ম্যাম ওই যে কোনাকুনি ভাবে ম্যাচ করলে। তুমি আসো কারেন্ট পজিশনে কত? 1 1 এখানে, তার মানে ডায়াগোনাল ভ্যালু হচ্ছে এটা। আচ্ছা, আর লেফট আর আপ কি? লেফট হচ্ছে কি এটা, আর আপ হচ্ছে কি উপরের এটা। প্রিভিয়াস ভ্যালু, এই যে ফর্মুলা দুইটা এটা হচ্ছে ইউজ হবে প্রিভিয়াস যে লোকেশন ওই লোকেশনের উপরে। এখন দেখো আমাকে বলছে কি যদি ম্যাচ করে তাহলে হচ্ছে কি প্রিভিয়াস যে ডায়াগোনাল ভ্যালুটা ছিল ওটার সাথে প্লাস 1 যোগ করে বসবে। আর যদি ম্যাচ না করে তখন আমি কি করব? প্রিভিয়াস এর লেফটের যে ভ্যালু ছিল এবং আপারে আপ সাইডে যে ভ্যালু ছিল এই দুইটার মধ্যে যে ভ্যালুটা ম্যাক্সিমাম ওইটা নিব। এই কন্ডিশন দুইটা বুঝতে পারছো? ম্যাম প্রথমটা বুঝছি। দ্বিতীয়টা? আচ্ছা দ্বিতীয়টা আমি বুঝাচ্ছি। আচ্ছা একটা একটা করে করলেই বুঝবে। দেখো ফার্স্টে আমরা কোন পজিশনে আছি এটাতে ধরো। ফার্স্ট রো আর ফার্স্ট কলাম তো পুরাটা 0, তার মানে আমার ফার্স্ট লোকেশন হচ্ছে এটা। এখন তুমি এর ভ্যালু বের করবা। এই বরাবর রোতে কি আছে? এ। কলামে আছে এ। আমার কি এ আর এ ম্যাচ করে গেছে না? দুটো একই ক্যারেক্টার। জি ম্যাম। তাহলে আমি কি করব? এখানে বলছি কি ডায়াগোনাল ভ্যালু প্লাস 1, তার মানে আমার প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালু হচ্ছে এটা 0, তার মানে 0 0 প্লাস 1 প্লাস হবে। 1, তারপর আমি আসছে কত? 1 আসছে, এটা গেল। এখন দেখো তার পরেরটাতে যদি আমরা দেখি। আচ্ছা, এখন আমরা কোনটাতে দেখবো? এটাতে দেখবো। এখন দেখো এই বরাবর রোতে কি আছে আমার? এ আছে। আর কলাম বরাবর কি আছে? সি আছে। আমার কি ম্যাচ করছে? না ম্যাম। ম্যাচ করে নাই। এখন আমরা কি বলছি? প্রিভিয়াস এর লেফট ভ্যালু দেখবো আর আপ ভ্যালু দেখবো। তার মানে এই বরাবর প্রিভিয়াস লেফট ভ্যালু হচ্ছে আমার এটা, আর আপ ভ্যালু হচ্ছে, আচ্ছা প্রিভিয়াস এর লেফট ভ্যালু হচ্ছে এটা আর আপের ভ্যালু হচ্ছে এটা। এখন এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম কোনটা? আমার লেফটে আছে 1, আপে আছে 0, ম্যাক্সিমাম কোনটা? ম্যাক্সিমাম হচ্ছে আমার লেফটের ভ্যালু 1, যে কারণে আমার এখানে কত আসছে? 1 আসছে। এটা বুঝছো? জি ম্যাম। এইভাবে সিমিলার ওয়েতে এটাও বের করা হয়েছে। এটার আমার যেহেতু আমার ম্যাচ করছে কি, এই দেখো এ আর এ, তার মানে কি আমার এ আসছে, এখান থেকে এ আসছে, ম্যাচ করে গেছে। ম্যাচ করলে আমরা কি বলছি? ডায়াগোনাল ভ্যালু, প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালু হচ্ছে এটা 0, 0 প্লাস 1 করে আমরা 1 পাইছি। এইভাবে আমার পুরা চার্টটা ফিল আপ হয়। এখন তোমাদের যদি কোন জায়গায় কনফিউশন থাকে আমরা আরেকটা দেখি তাহলে বুঝতে পারবে। খেয়াল করো, আমি যদি কোনো এই ধরো এই পজিশনে আছি, এই পজিশনে আমার রো বরাবর কি আছে? সি। আর কলাম বরাবর কি আছে? এ। ম্যাচ করে নাই আমার ভ্যালু। ম্যাচ না করলে আমরা কি বলছি? লেফটে দেখবো আর আপে দেখবো। লেফটে আমার আছে 0, আপে আছে আমার 1, তাহলে আমার ম্যাক্সিমাম ভ্যালু কোনটা? 1, তার মানে আমার ভ্যালুটা আসছে এখান থেকে। বুঝছো? জি ম্যাম। আচ্ছা এরপর নেক্সট আরেকটা যদি দেখি পাশের এটা,
এখানে আমার কি আছে এই বরাবর দেখো, আমার এই ভ্যালুটা আছে রো বরাবর সি, আর কলাম বরাবর আছে হচ্ছে সি। তার মানে কি আমার ম্যাচ করে গেছে। ম্যাচ করে গেলে আমরা কি বলছি, প্রিভিয়াস যে ডায়াগোনাল ভ্যালু, তার মানে আমার প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালু হচ্ছে 1, এর সাথে 1 যোগ করলাম প্লাস 1 হলো, তার মানে আমার ভ্যালু হচ্ছে 2। বুঝছো এটা? বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, এখন বুঝার কথা মোটামুটি। তো টোটাল হচ্ছে এভাবে তোমার এই পুরা টেবিলটা ক্যালকুলেট করে ভ্যালুগুলো আনতে হবে। এই ভ্যালুগুলো বের করতে ভালোই সময় লাগে। প্রবলেমটা আসলে অত বড় না, কিন্তু এই ক্যালকুলেশন করে লাস্ট ভ্যালুটা, এখন তুমি মিডল পর্যন্ত করেও ছেড়ে দিতে পারবে না, কারণ তোমার আলটিমেট টার্গেট হচ্ছে লাস্ট ভ্যালুটা বের করা। এটা, এই ভ্যালুটা আমার জানতে হবে, কারণ আমার ব্যাক ক্যালকুলেশন এখান থেকেই হয়। এখানে দেখো লাস্ট পজিশনে যখন আমরা পৌঁছায় যাব, এই বরাবর আমার রোতে কত আছে এ, আর কলাম বরাবর আছে এ, তার মানে আমার দুইটা ভ্যালু ম্যাচ করে গেছে। তখন আমি কি করব, ডায়াগোনাল ভ্যালুতে যেটা ছিল তার সাথে প্লাস 1 করছি, করে এই ভ্যালুটা বসাইলাম, তার মানে 2 + 1 করে আমার ভ্যালু আসছে 3। এখন কি আমার পুরো টেবিলটা কমপ্লিট হয়ে গেছে, লাস্ট ভ্যালু পর্যন্ত আমি পৌঁছায় গেছি। এখন আমার কাজ হচ্ছে লাস্ট যে ভ্যালুটা পাইছি এটা আমার নির্দেশ করে কি, এটা আমার নির্দেশ করেছে এলসিএস বা কমন যে সাবসিকোয়েন্সটা, লংগেস্ট সাবসিকোয়েন্স। আমাদের প্রবলেম কি, লংগেস্ট কমন সাবসিকোয়েন্স বের করা। এই এলসিএস এর লেন্থ, মানে এই 3 বুঝে আমার হচ্ছে যে সাবসিকোয়েন্সটা বের হবে এর লেন্থ হচ্ছে 3। তার মানে কি, তোমার এই টেবিলের পুরো লাস্ট পজিশন পর্যন্ত ক্যালকুলেশন করতেই হবে, মাস্ট। তুমি যদি না করো তুমি নেক্সট কাজে যাইতে পারবা না। তো এটা বের করতে ভালোই টাইম লেগে যায়। চেষ্টা করবো ছোট এক্সাম্পল দিতে, কারণ বড় দিলে তোমরা সলভ করতে করতে দেখা যাবে খাতা শেষ হয়ে যাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা কত পেলাম 3, তার মানে আমাদের কমন সাবসিকোয়েন্সের লেন্থ হচ্ছে 3। এখন লেন্থটা বের করব কিভাবে, আমাদের লাস্ট পজিশন কোথায় ছিল, স্টার্ট ফ্রম দ্য বটম রাইট সেল, ভ্যালু যেখানে আমার 3 ছিল, তার মানে আমার রাইট ভ্যালু সেলে কত ছিল 3 এখানে। এখন বলছি কি, কম্পেয়ার করো এক্স এর 5 অ্যান্ড ওয়াই এর 3। তার মানে কি, এক্স এর 5 কোনটা, এটা, আর ওয়াই এর 3 মানে হচ্ছে এটা। এখন আমার এটাকে বলা হচ্ছে ব্যাক ট্র্যাকিং, উল্টা প্রসেসে যাওয়া। এখন আমি দেখবো যে যে ভ্যালুটা আমি পাইছি ওই বরাবর ওই ভ্যালুটা কি ম্যাচ করে। যদি ম্যাচ করে তাহলে আমি ওই ক্যারেক্টারটাকে নিব বা ইনক্লুড করবো, আর যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে নিব না। এখন আমার ভ্যালু পাইছি আমি লাস্ট 3, এই বরাবর আমার এক্স এ আছে ভ্যালু এ, ওয়াই এ ভ্যালু আছে এ, তার মানে ম্যাচ করে গেছে, তার মানে আমার ক্যারেক্টার হিসেবে এ ইনক্লুড হবে, এলসিএস এ আমার এ অ্যাড হয়ে গেছে। এখন আমি কি করব, এখন দেখো কি বলছে, x4 আর y2 এর সাথে কম্পেয়ার। এর মানে কি, x4 হচ্ছে এটা আর y2 হচ্ছে এটা। এটা কেন কম্পেয়ার করছে, কারণ অনেক সময় কোশ্চেন আসতে পারে যে এটা না হয়ে আমি তো অন্য কিছু কম্পেয়ার করতে পারতাম। ব্যাক ট্র্যাকিং কিভাবে করে, একটু আগে আমি তোমাদেরকে বলছিলাম না যে আমাদের ফর্মুলা অনুযায়ী ভ্যালুগুলা আসছে। যেমন ধরো এখানে ডায়াগোনাল ভ্যালুর সাথে এটা কিছু একটা করে হয়তো আমার এই যে ভ্যালুটা আসলো, ধরো এই পজিশনে আমার ভ্যালু আছে 1, এই ভ্যালুটা আমার কোথা থেকে আসতে পারে, হয় আপ থেকে আসবে, অথবা লেফট থেকে আসবে, অথবা ডায়াগোনালের সাথে এক যোগ করে আসছে কোনোভাবে। তো আমরা প্রতিবার যে জিনিসটাকে সিলেক্ট করতেছি ওই ভ্যালুটা কোথা থেকে আসছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এখন খেয়াল করো আমরা লাস্ট পজিশনে ভ্যালু কত দিলাম 3, 3 বরাবর আমার আছে হচ্ছে এ, এই সাইড হচ্ছে এ, ম্যাচ করছে, আমরা সিকোয়েন্সের মধ্যে একে অ্যাড করছি। এখন আমাদের খেয়াল করতে হবে এই যে আমরা ভ্যালুটা 3 পাইছিলাম এটা আমাদের আসলে কোথা থেকে আসছিল, আমাদের কি আপ থেকে আসছে, লেফট থেকে আসছে, নাকি ডায়াগোনাল থেকে আসছে। তো তোমরা যখন এই চার্টটা ক্যালকুলেশন করবা, তোমরা ক্যালকুলেশন করার টাইমে বুঝবা যে এই 3 ভ্যালুটা তোমার হচ্ছে ডায়াগোনাল ভ্যালু থেকে আসছে, এখান থেকে +1 করে তারপরে 3 আসছে। কারণ দেখো তোমার যদি আপ থেকে আসতো তাহলে কিন্তু ডাইরেক্ট ম্যাক্স ভ্যালু 2, অথবা লেফট থেকে আসলে 2 আসতো। ইনক্রিজ হয়ে +1 কখন আসে, শুধুমাত্র আমার ডায়াগোনালের ক্ষেত্রে কিন্তু +1 হয়ে এক বেশি আসে। তার মানে আমার 3 আসছে এই ডায়াগোনাল থেকে। নেক্সট আমি কম্পেয়ার করব এই পজিশনের ভ্যালু, এই পজিশনে আমার রোতে কে আছে, সি আছে। আচ্ছা, এই পজিশনে আমার রোতে আছে হচ্ছে সি, আর এই বরাবর কলামে আছে হচ্ছে আমার সি, তার মানে কি সি আর সি ম্যাচ করে গেছে না, তার মানে আমরা সিকোয়েন্সের মধ্যে নেক্সট অ্যাড করব হচ্ছে সি কে।
এখন আমাদের পজিশন কত, এটা কিন্তু এখন আমাদের পজিশন হচ্ছে এই লোকেশনটা। এখন খেয়াল করো এই পজিশনে আসছে, এটা আমার কোথা থেকে আসছে? আপ থেকে আসছে নাকি লেফট থেকে আসছে নাকি ডায়াগোনাল ভ্যালু থেকে আসছে? ডায়াগোনাল থেকে। ডায়াগোনাল থেকে আসছে, এক ইনক্রিজ করে। তার মানে আমার নেক্সট চেক দিতে হবে এই লোকেশনটা। এখন এই লোকেশনে দেখো, এই লেফট বরাবর আমার আছে হচ্ছে বি, আর কলাম বরাবর আমার হচ্ছে আছে এ। আমার ম্যাচ করতেছে না, তার মানে আমার কি করতে হবে? এই পজিশনে আমি কোনো ক্যারেক্টার ম্যাচ করাতে পারি নাই, অথবা আমি একে নিতে পারবো না। নিচে যদি আমরা খেয়াল করে দেখবো আমার ওই পজিশনে ছিল হচ্ছে বি আর এ। দেখো এ সি পর্যন্ত গেল, এরপরে মুভ আপ করছে, কম্পেয়ার করছে ডায়াগোনালি ই আর এ। দেখো নো ম্যাচ বলছে, তখন কি করছে? ও কিন্তু নেয় নাই, তখন ও মুভ আপ করে লার্জার ভ্যালুতে গেছে। বি কে কিন্তু ও ইনক্লুড করেনি, কারণ বি আর এ ম্যাচ করে না। এখন দেখো ম্যাচ করে কোথায় গেছে? এখান থেকে। এখন এই যে ওয়ান ভ্যালুটা, এই ওয়ান ভ্যালুটা কোথা থেকে আসছে? এই ক্যালকুলেশন কিন্তু আমি দেখাই নাই, কিন্তু তোমরা করার সময় মনে ম্যাম রাখতে আপ পারবা। থেকে। হ্যাঁ, আপ থেকে আসছে, তার মানে আমি এই পজিশনে যাব এখন। এই পজিশনে এখন দেখো লেফটে আছে বি, আর আপ বরাবর আমার উপরে আছে এ। বি আর এ কিন্তু ম্যাচ করে না। এরপর আমি কি করব? যখন আমার ম্যাচ করলো না, তার মানে আমার এই ওয়ান ভ্যালুটা কোথা থেকে আসছে? ম্যাম আপ থেকে। আপ থেকে, এখান থেকে আসছে ডাইরেক্ট। এখন এই বরাবর আমার পজিশনে কি আছে? এ, উপরে আছে এ। আমার কি ম্যাচ করে গেছে না? জি ম্যাম। ম্যাচ করে গেছে, তার মানে আমরা নেক্সট সিকোয়েন্সে রাখবো এ। আমাদের আলটিমেটলি রেজাল্ট চলে আসছে, আমরা লাস্ট পর্যন্ত চলে গেছি সিকোয়েন্সে। সিকোয়েন্স আমরা পেয়ে গেছি হচ্ছে এ সি এ, যার লেন্থ হচ্ছে 3, যেটা হচ্ছে আমার এই লাস্ট ভ্যালুটা ইন্ডিকেট করে। এটা কি সবাই বুঝছো নাকি আমি আরেকবার রিপিট করে দেবো? তোমাদের ডিপি একটু কষ্ট হয় বুঝতে অনেকের এই টেবিলটা। ম্যাম আরেকবার একটু রিপিট করেন। আচ্ছা ঠিক আছে, আমি শর্ট ওয়েতে আরেকবার একটু রিপিট করি। তোমাদের মেইন কাজ হচ্ছে কি, এতটুকু তো বুঝছো, আলটিমেটলি আমরা সিকোয়েন্সটা বের করবো। এই প্রবলেম মেইন এটাই। একটু আগে যে স্লাইড দেখাইছি না, এই পুরা স্লাইডটা এটার উপরে। এত কিছু দিতে গেলে আচ্ছা দাঁড়াও। আচ্ছা, এখন আবার শুরু থেকে আরেকবার একটু রিকল করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের কি ইকো শুনতে পাচ্ছ কোনো? আচ্ছা ঠিক আছে, দেখো আমরা মেইনলি এই প্রবলেমে কি দেখতেছি, যে আমাদের হচ্ছে দুইটা সাব সিকোয়েন্স বা সিকোয়েন্স আকারে দেয়া থাকবে। নর্মালি এগুলো অনেক বড় হয়, আমরা প্রবলেমের জন্য ছোট দেখব। নর্মালি 5-এর মধ্যেই দেয়, এর থেকে বড় দেয় না, বুঝার সুবিধার্থে। এখন আমরা বলতেছি কি, এটাকে বলছে হচ্ছে লংগেস্ট কমন সাব সিকোয়েন্স, এলসিএস। এই জিনিসটা আমরা বের করব। কিভাবে বের করব? ডায়নামিক টেবিল একটা ক্রিয়েট করব। এই ডায়নামিক টেবিল ক্রিয়েট করে এখান থেকে বের করব। এখন ডায়নামিক টেবিল ক্রিয়েট করার জন্য আমাদের দুইটা রুলস আছে লেফট সাইডে। আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, আমাদের দুইটা সিকোয়েন্স দেওয়া আছে, এই সিকোয়েন্সটাকে টেবিলে লিখা। এখন দেখো আমরা কি করছি, এখানে লিখছি কি এক্স বাই ওয়াই লিখছি। এখন তুমি যদি এক্স কে এভাবে রো আকারে না লিখে এক্স কে তুমি এই সাইডে লিখো, ওয়াই কে তুমি এই সাইডে লিখো, তাহলে এই যে 3 ভ্যালুটা আসছে না, এটা তখন এই উপরে আসবে। তো তোমাদের বুঝতে সমস্যা হলে তোমরা এভাবেই করো, তাহলে ইজিলি লিখতে পারবে। আর ওভাবে করলে হয়তো অনেক সময় মাথায় ক্যাচ করবে না, যে উল্টা সাইডে তখন আপ থেকে ব্যাক ট্র্যাকিংটা হয়ে হয়ে নিচে আসবে আর কি। আচ্ছা এখন খেয়াল করো আমরা কি করছি, এক্স এর যে ক্যারেক্টার গুলা এ বি বি সি এ, এটাকে আমরা প্রতিটা রো আকারে লিখছি, 5টা রোতে লিখছি। ফার্স্টে এক্স দিলাম, এক্স বরাবর ফার্স্টে কি লিখছি, এ বি ডি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে এ। এগুলাকে আমি পয়েন্ট আকারে ডিনোট করছি কি দিয়ে, 1 2 3 4 5, কারণ আমার 5টা ক্যারেক্টার দেয়া। ওয়াইতে আমি দিছি কি, এ সি এ, এ সি, তারপর হচ্ছে এ। এটাকে আমি ডিনোট করছি, যেহেতু 3টা আমার, সেই কারণে 1 2 3।
এরপর আমাদের সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট রো, এ দেখো ফার্স্ট রো পুরাটা জিরো দেয়া এবং ফার্স্ট যে কলামটা এটা পুরাটা জিরো দেয়া, কারণ আমার বাকি যে ক্যালকুলেশনটা এই দুইটা ফর্মুলা থেকে আসবে এটার জন্য আমার প্রিভিয়াস ভ্যালু লাগবে। তো প্রিভিয়াস ভ্যালু ছাড়া আমরা ক্যালকুলেট করতে পারি না, যে কারণে আমরা ফার্স্ট রো পুরাটা দিছি জিরো, ফার্স্ট কলাম পুরাটা দিছি হচ্ছে জিরো। এখন আমার কাজ হচ্ছে প্রতিটা লোকেশনের ভ্যালু বের করা। তার মানে কি আমরা যখন এই পুরাটা জিরো দিয়ে দিব, এই পুরাটা জিরো দিতে আমাদের ফার্স্ট ভ্যালু আমাদের বের করতে হবে এটা, এই পজিশনে, মানে তোমার ব্ল্যাঙ্ক থাকবে এগুলা পুরা, এই নিচে যে ভ্যালুগুলো না এগুলো সব ব্ল্যাঙ্ক, তোমার একটা একটা করে ফিল আপ করতে হবে। এখন দেখো এই পজিশনে আমার দুইটা রুল আছে, একটা হচ্ছে গিয়ে বলছে যদি আমার ক্যারেক্টার ম্যাচ করে, আমার এট এ টাইম দুইটা ক্যারেক্টারকে চেক দিতে হবে, যদি ক্যারেক্টার ম্যাচ করে তাহলে হচ্ছে ডায়াগোনাল যে ভ্যালুটা থাকবে প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালুর সাথে এক যোগ করে রেজাল্ট হবে। আর যদি ম্যাচ না করে তাহলে হচ্ছে লেফটের যে ভ্যালুটা এবং আপের যে ভ্যালুটা এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা বসে যাবে ডাইরেক্ট। এখন এই পজিশনে দেখো আমার রো বরাবর আছে কি, এক্স এর মধ্যে আছে হচ্ছে আমার এ, আর কলাম বরাবর আছে হচ্ছে এ, তাহলে কি আমার এ আর এ দুইটা ক্যারেক্টার ম্যাচ করে গেছে না? আচ্ছা, ম্যাচ করে গেলে আমার সূত্রটা বলতেছে যে ডায়াগোনাল যে ভ্যালুটা তার সাথে এক যোগ করবো। তাহলে ডায়াগোনাল ভ্যালু বলতে কি বোঝায়? ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, কর্ণ বরাবর যে ভ্যালুটা, মানে আমরা এইভাবে যেটা করি বক্সের মধ্যে। এখন এর ডায়াগোনাল ভ্যালু কোনটা? এটা। তার মানে প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালু হচ্ছে জিরো। আমাকে কি বলছে? প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালুর সাথে এক যোগ হবে, তার মানে জিরো প্লাস ওয়ান করে আমি এখানে বসাচ্ছি হচ্ছে ওয়ান। এখন দেখো নেক্সট আমার ভ্যালু বের করতে হবে কি, এটা। এই পজিশনে আমার কি আছে, এই বরাবর আছে হচ্ছে এ, আর কলাম বরাবর আছে হচ্ছে সি। এ আর সি আমার দুইটা ক্যারেক্টার কিন্তু ম্যাচ করে নাই। ম্যাচ না করলে আমরা কি বলতেছি, লেফট আর আপ এই দুইটা যে ভ্যালু আছে তার মধ্যে আমরা ম্যাক্সিমাম ভ্যালুটাকে নিব। তার মানে কি আমার এই বরাবর যদি বসাইতে চাই, লেফট বরাবর আমার আছে ওয়ান, একটু আগে যেটা আমরা ক্যালকুলেট করছি, লেফট বরাবর আছে ওয়ান আর আপে আছে হচ্ছে জিরো, এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে ওয়ান, তার মানে আমার এখান থেকে ভ্যালুটা আসছে এখানে। এতটুকু বুঝছো? জি ম্যাম। নেক্সট আমার বের করতে হবে হচ্ছে এটা। এখন এই বরাবর আমার কি আছে, এ আছে, এবং কলাম বরাবর আমার কি আছে, এ আছে, তার মানে কি আমার দুইটা ম্যাচ করে গেছে। ম্যাচ করলে আমরা কি বলছি, প্রিভিয়াস যে ডায়াগোনাল ভ্যালুটা ওইটার সাথে এক যোগ হবে, তার মানে ডায়াগোনাল ভ্যালু হচ্ছে জিরো প্লাস ওয়ান করে আসছে হচ্ছে ওয়ান। এই যে আমি অ্যারোটা দিতেছি না, এই জিনিসটা এখানে দেওয়া হয়নি, কিন্তু তোমাদের ব্যাক ট্র্যাকিং এর জন্য পরে আবার লাগে, তোমরা চাইলে এখানে এই কানেকশনটা দিতে পারো, তাহলে ইজি হবে মনে রাখতে। এখন এভাবে হচ্ছে গিয়ে এই দুইটা ফর্মুলা দিয়ে তোমার প্রতিটা ভ্যালু, এটা বের করছো নেক্সট বের করবা এটা, তারপর এটা, এটা এভাবে করে লাস্ট ভ্যালু পর্যন্ত তোমার ক্যালকুলেশন করতে হবে সেম ওয়েতে। এটাতে একটু টাইম কনজিউমিং, মানে টাইম লেগে যায়, ডিপি অ্যান্সার যারা করে তাদের ভালোই টাইম লেগে যায়। এখন তোমার যদি কনফিউশন থাকে আমি আর একটা দুইটা যেখানে যেখানে ভ্যালু চেঞ্জ হয়েছে ওটা দেখাই দিই। দেখো এই জায়গাটায় যদি আমি দেখি, তাহলে আমার এই পজিশন বরাবর আমার কি আছে, এই বরাবর আছে হচ্ছে সি, আর কলাম বরাবর আছে হচ্ছে, আচ্ছা, রো বরাবর আছে হচ্ছে সি আর কলাম বরাবর আছে হচ্ছে সি। আমার ভ্যালু কি ম্যাচ করে গেছে, ম্যাচ করে আমার কি প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালু প্লাস ওয়ান, তার মানে আমার প্রিভিয়াস ডায়াগোনাল ভ্যালু কত ছিল, ওয়ান ছিল, এটার সাথে প্লাস ওয়ান করে আমার এই ভ্যালুটা আসছে এখান থেকে। এখন তুমি যদি এই ভ্যালুটার ক্ষেত্রে খেয়াল করো, এই বরাবর আমার কি আছে, রোতে আছে হচ্ছে সি, কলামে আছে হচ্ছে এ, আমার কিন্তু ম্যাচ করে নাই। ম্যাচ না করলে আমরা কি বলছি, লেফটের ভ্যালু আর আপের ভ্যালু এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালুটা, আমার লেফটে কি আছে টু, এটা আছে, আর আমার আপে কি আছে ওয়ান আছে, তার মানে এই দুইটার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে টু, যে কারণে আমার ভ্যালু টু আসছে, এটা আসছে এখান থেকে। এইভাবে হচ্ছে প্রতিটা ক্যালকুলেশন করবা, দেখবে এক একটার সাথে একটা সামহাও কোনো না কোনো ভাবে কানেক্টেড একটা এরিয়া আসবে যে প্রিভিয়াস ভ্যালু থেকে একটা ভ্যালু আসে। এখন লাস্ট পজিশন তোমার কোনটা, এটা, কারণ এই বরাবর তোমার এ
এই যে ওয়াই এর ক্যারেক্টার শেষ এবং রো বরাবর তোমার এক্স এর ক্যারেক্টার এখানে শেষ। লাস্ট ভ্যালুতে দেখো এখানে আছে আমার হচ্ছে এ, আর প্রিভিয়াস এখানে আছে হচ্ছে ওয়াই বরাবর এ, দুটা ম্যাচ করে গেছে। ম্যাচ করলে আমার ভ্যালুটা কোথা থেকে আসে? ডায়াগোনাল ভ্যালু +1 হয়ে তারপরে 3 আসছে। এতটুকু বুঝছো? জি ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখন হচ্ছে বাকি ক্যালকুলেশনটা কিভাবে করছে দেখো, আর একটা আলাদা কালি দিয়ে জাস্ট দেখাই দিচ্ছি। এরপরে হচ্ছে গিয়ে জাস্ট তোমার লাস্ট পজিশনের যে ভ্যালুটা, এটা ডিনোট করে হচ্ছে কি তোমার এলসিএস এর লেন্থ, মানে তোমার অ্যান্সারটা কত হবে, অত এর লেন্থ। তার মানে তোমার 3 বসে, তার মানে তোমার 3টা ক্যারেক্টারে কিছু একটা আসবে যেটা হচ্ছে তোমার অ্যান্সার। এখন ক্যারেক্টারটা কিভাবে বের করবা? তুমি আসো এই 3 পজিশনে, তুমি এই বরাবর দেখবে যে ম্যাচ করে কিনা, কারণ আমার কি কমন সাবসিকুয়েন্স বের করতে হবে। তার মানে দুইটার মধ্যে কমন ম্যাচ করলে ওই ক্যারেক্টারগুলোকে আমি নিতে পারবো। তার মানে লেফট বরাবর আছে হচ্ছে আমার এ, আর কলাম বরাবর আছে হচ্ছে এ, তার মানে এ এ আমার ম্যাচ করে যাচ্ছে। তার মানে আমি এখানে কি নিব? ফার্স্ট ইনপুট নিব এ। এখন তোমার নেক্সট কোন ক্যারেক্টারটা নিবা এটা বুঝতে হলে তোমার হচ্ছে এই ভ্যালুটা 3টা এটা কোথা থেকে আসছে এটা জানতে হবে। তুমি একটু আগে যে ক্যালকুলেশনটা করলে এখানে দেখো কোনো অ্যারো কিন্তু দেয়া নাই, কিন্তু তোমার মনে রাখতে হবে। মনে রাখতে যখন কঠিন হয়ে যায় তখন তোমরা চেষ্টা করবে অ্যাটলিস্ট পেন্সিল দিয়ে হলেও প্রতিটা অ্যারো দিয়ে দিতে। এখন দেখো আমরা একটু আগে বলছি কি 3 যখন ক্যালকুলেশন করছি এটা কোথা থেকে আসছে? ডায়াগোনাল ভ্যালু এটা থেকে আসছে না? তোমরা কি শুনতেছো? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আচ্ছা ডায়াগোনাল ভ্যালু হচ্ছে এখান থেকে আসছে, তার মানে এই বরাবর আছে হচ্ছে সি এবং কলাম বরাবর আছে সি, তার মানে কি আমার ম্যাচ করে গেছে। ম্যাচ করে গেলে আমি ওই ক্যারেক্টারকে নিতে পারবো, তার মানে আমার নেক্সট ক্যারেক্টার হচ্ছে সি। এরপরে দেখো খেয়াল, আচ্ছা এরপরে খেয়াল করো আমাদের নেক্সট কাজ হচ্ছে এই ভ্যালুটা কোথা থেকে আসছে। এই 2 ভ্যালুটা আমার কোথা থেকে আসছে? এখান থেকে আসছে। এখন এই বরাবর দেখো আছে হচ্ছে ডি, আর কলাম বরাবর আছে হচ্ছে এ, ম্যাচ করতেছে না। তার মানে আমরা এ বি তো একসাথে দুইটা লিখতে পারবো না, যখন ম্যাচ করবে শুধুমাত্র তখন নিব। তার মানে এটাকে যদি আমরা না নেই তার মানে আমার খেয়াল করতে হবে এই ওয়ান কোথা থেকে আসছে। এখন দেখো আমি কোনো অ্যারো কিন্তু দেই নেই, আমি বুঝবো কিভাবে এই ওয়ানটা কোথা থেকে আসছে? তুমি যখন ক্যালকুলেশন করবা তখন তোমার এই অ্যারোটা দিতে হবে এই ওয়ানটা আমার আসছে আলটিমেটলি এখান থেকে, আপ ভ্যালু থেকে। আচ্ছা এই ভ্যালুটা যখন আপ ভ্যালু থেকে আসলো, এই বরাবর কি আছে? বি আছে, কলাম বরাবর আছে এ, এখনো ম্যাচ করতেছে না। তার মানে তোমার আমার প্রিভিয়াস ব্যাক ট্র্যাকিং এ যেতে হবে যে এই ওয়ান ভ্যালুটা কোথা থেকে আসছে। এই ওয়ান ভ্যালুটা আসছে আপের ওয়ান থেকে। এখন এই পজিশনে যে তুমি দেখবা কি এই বরাবর আমার লেফটে আছে এ, কলাম বরাবরও আমার আছে হচ্ছে গিয়ে এ, তার মানে কি আমার ম্যাচ করে গেছে এ এ, তার মানে আমরা নেক্সট সিকোয়েন্সে লিখতে পারবো হচ্ছে এ। তার মানে তোমার 3 লেন্থের এলসিএস বের হয়েছে যেটার অ্যান্সার হচ্ছে এ সি এ। এটুকুই, এটাই তোমাদের মেইন পরীক্ষায় এটাই আসে। এই ক্যারেক্টারটা 5টা দিয়েও একটু লেন্দি হয়ে যায়, 4 আর 3 দিলে মনে হয় ভালো হতো। আচ্ছা ঠিক আছে, ওটা পরীক্ষার সময় দেখা যাবে। এই যে ক্যারেক্টার গুলো না, এই ক্যারেক্টার গুলো একটু চেঞ্জ করে দেওয়া হয় আর কমন এলসিএস টা বের করতে বলা হয়। লেন্দি প্রসেস, কিন্তু বুঝলে মোটামুটি পারবা। এখানে তো ম্যাম, ওয়াইটাই মেম্বার হইছে এলসিএস হিসেবে, হ্যাঁ, মানে ওয়াই এর এলসিএস ভ্যালু। হিসেবে কেন ওয়ার ভ্যালুটা কেন আসছে? কারণ দেখো এক্স এর মধ্যে কি এ সি এ আছে, ওয়াই এর মধ্যে এসি আছে, ম্যাচ করে গেছে না? জি। যে কারণ ম্যাচ করে গেছে এরকম আসছে দেখে, এখন আমি যদি এখানে এ না দিয়ে লাস্ট পজিশনে বি দিতাম তাহলে রেজাল্ট কি আসতো? এসি। কারণ কমন আছে হচ্ছে এ আর সি, তখন তোমাদের রেজাল্ট আসতো শুধু এসি। বুঝতে পারছো? জি মানে ম্যাম। এটা এমন এমন একটা জিনিস, এটা ইউজ হয় মেইনলি যখন ডিএনএ আরএনএ তে অনেক লম্বা সিকোয়েন্স থাকে, লাখ বা কোটির উপরে, তখন হচ্ছে গিয়ে ক্যালকুলেশন করে বের করা হয়। এখন তোমাদেরকে ছোট এক্সাম্পল দিয়ে করতে বলা হয় লেন্দি প্রসেসে, এমন এক্সাম্পল দেয় এগুলো, এগুলো তোমরা দেখলেই অ্যান্সার দেখেই বুঝতে পারবে যে এটার অ্যান্সার আসলে এটা, কিন্তু তোমার আলটিমেটলি টেবিল আকারে বের করে দেখাইতে হবে। ম্যাম আমরা যখন এক্সামে যখন লিখবো তখন ডিপি টেবিল লিখার পরে আমরা কোন স্টেপ লিখবো, কিভাবে লিখবো?
ডিপি আমি এই স্লাইড তোমাদের যেটা দিয়ে দিছি, তোমরা ডিপি লেখার পরে জাস্ট লিখবা যে এটা হচ্ছে 3 এর লেন্থ, মানে লেন্থ হচ্ছে 3। এরপরে তোমরা হচ্ছে কি এটা যে কি আসছে সিকোয়েন্সের এটা লিখে দিবা। তোমরা যদি চাও এভাবে লিখতে পারো যে ম্যাচ করছে এই কারণে আমি এ কে অ্যাড করছি, তারপরে ম্যাচ করে নাই যে কারণে আমি এখানে এ বি কে নেই নেই। না তোমরা ম্যাম, চাইলে এগুলা লিখতে পারো। এগুলা লিখবো না। ম্যাম সরাসরি জুলুম টেবিল হয় থেকে আপনি। করবো। তোমরা এক্সাম টাইম পরে ফুল পাবা, টাইম কভার শোনো, হয়ে যাবে একটাতেই। তোমরা টাইম পাবা না এই ডিপি টেবিল আঁকতে যেয়ে, তোমরা টাইম পাবা না। তো আমি সাজেস্ট করব, চেষ্টা করব তোমাদের ইভিনিং ব্যাচ এটা কম দেওয়ার, কারণ তোমরা আসলেই টাইম পাবা না। এই পুরাটা জাস্ট ডিপি টেবিল এঁকে লাস্টে বলবা হচ্ছে লেন্থ 3, তারপরে জাস্ট ব্যাক ট্র্যাকিং করে এই যে লাস্টে এটা লিখে দিবা যে এসিএ মানে কমন সিকোয়েন্সটা লিখে দিবা, তাহলেই হবে, এত কিছু লেখার দরকার নেই। এমনিতে ওকে। সহজ আছে ম্যাম, শুধু টেবিলটা হলে জিনিসটা দেওয়া যায়। সোজা, খালি কি শুধু টেবিলটাই হচ্ছে একই জিনিস, মানে বারবার একই জিনিস চেক দিতে হয়, এটাই কষ্ট। আচ্ছা এখন তোমরা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স দাও, দিয়ে লিভ নাও, আমার আবার ক্লাস আছে 9টা থেকে। আর তোমরা কি আসলে খাতা দেখবা না? ম্যাম নিয়ে আসেন, দেখবো নি। আচ্ছা ঠিক আছে, তোমার আর 2টা টপিক পড়ানো বাকি।